গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো কাকলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো দেখতেই পাচ্ছ আমরা আগ্রা এসেছি। তো এখানে আগের ভিডিও দেখেছিলে যে আমরা দিল্লি লালকেল্লা দেখতে গিয়েছিলাম, সেটার ব্লগ বানিয়েছিলাম। আর এটা হচ্ছে আগ্রার লালকেল্লা। তো চলো তোমরা আমাদের সাথে, তো তোমাদেরকে ঘুরে দেখাবো কীরকম ভিতরে দৃশ্যটা দেখতে। আর এখানে আমরা সকাল 8টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম, কেননা এর আগের দিন রাত্রে আমরা 10টার সময় পৌঁছেছিলাম আগ্রা। তো পাশে একটা হোটেল নিয়েছিলাম, সেখানে রাত্রে থেকে তারপর সকাল সকাল বেরিয়ে গিয়েছি একটা অটো রিজার্ভ করে। তারপর 8টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম আমরা এখানে। আর এটা দেখতে পাচ্ছ ফটোগ্রাফার, তো পার পিস 30 রুপিস এরকম কিছু বলছিল ফটো ওঠানোর জন্য। আর এখানে যেটা দেখতে পাচ্ছ, আগে নাকি এখানে জল থাকতো পুরো ভরা, তার মধ্যে কুমির ছেড়ে রাখতো নাকি, যাতে করে যে ভিতরে যে বন্দি করে যাদেরকে রাখা হতো তারা যাতে না বেরিয়ে যেতে পারে, এই জন্য। তো যখন খুব শাসন করতে হয়তো তারা বেরোনোর জন্য অনেক চেষ্টা করতো, ওই জন্যে এই ব্যবস্থাটা করে রেখেছিল। আর এখানে দেখতে পাচ্ছ টিকিটের, আগ্রা ফোর্টের টিকিট পারপাস 40 রুপিস। আর আমরা সবাই একটা টিকিট কাটিয়ে নিয়েছিলাম। আর বাকি বাচ্চাদের এখানে টিকিট নেয়নি, এদের ফ্রি। তো দেখতেই পাচ্ছ, তো আমরা লাইনে দাঁড়িয়ে আছি। আর এখানে নাকি খাবার কোনো কিছু নিয়ে যাওয়া চলবে না সাথে করে। আর আমরা খাবার নিয়ে এসেছিলাম, তো সেগুলো কি করব, যা ছিল খেয়ে নিলাম কিছু, আর বাকিগুলো সব ফেলতে বাধ্য হলাম। কিছু করার নেই, কারণ ভিতরে নিয়ে যাওয়া যাবে না, সব কিছু চেকিং হচ্ছে সামনে। এমনকি জলের বোতল ছাড়া, পার্স আর মোবাইল ছাড়া কিছু ভিতরে নিয়ে যাওয়া যাবে না। তো সব কিছু ওই জন্য আমরা বাইরে রেখে দিলাম, ফেলে যা খাবার খেয়ে তারপর বাইরে ফেলে দিয়েছিলাম। আর এদেরকে দেখতে পাচ্ছ, এরাও খাবার ছিল ব্যাগে, তো ওইগুলোই সিকিউরিটি চেক করে দেখছিল। আর এখানটা হচ্ছে গেটের সামনেটা, মাইক, হেডফোন, বুকস, কালার, সব টয়, মতলব কোনো কিছু এখানে ভিতরে নিয়ে যাওয়া নিষিদ্ধ আছে, কোনো কিছু নিয়ে যাওয়া যাবে না। তো এটাই আমার পড়ে পড়ে দেখছিল বাচ্চারা। তো যাই হোক, তোমরা চলো সামনের দিকে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানটা দেখো, এখানে নাকি গেটের সামনে যদি কেউ আসতো, তো এখানে গোলা বারুদ সব কিছু রেডি করে থাকতো, এখান থেকে নাকি গোলা বারুদ ছাড়া হতো। তো এটা যদিও সামনের দিকটা ভেঙে গেছে, অনেকদিনে পুরনো হয়ে গেছে। তো বাচ্চারা এটার উপরে উঠে সবাই ফটো ক্লিক করলো। আর এখানে দেখতে পাচ্ছ, এখানে কাঠবিড়ালি মতলব অনেক প্রচুর পরিমাণে আছে। তো যদি কেউ খাবার দেয় বা তো সামনে চলে আসছে, তো ওদের ভাবছে হয়তো খাবার দিচ্ছে। যাই হোক, তো ওখানটার থেকে আরও সামনের দিকে যখন যাচ্ছি, তো এখানটা কতটা উপরে চড়াই আছে দেখতে পাচ্ছ তোমরা। এখান থেকে উপরের দিকে সামনের দিকে দেখা যাবে, দেখো। তো এখানটায় নাকি আগেকার দিনে যখন যুদ্ধ করতে, যখন ঘোড়া বা হাতি নিয়ে যখন যুদ্ধ করতে যেত মতলব, তখন নাকি এখান থেকে এই যে নালার মতো দেখাচ্ছে দেওয়ালের দিকে রয়েছে, তো এখান থেকে নাকি গরম তেল নাকি এখান থেকে বের হতো, যাতে করে ঘোড়া বা হাতি বা মানুষ যে যেত যুদ্ধ করার জন্য, তো সেটার জন্য স্লিপ করে আর যেতে পারতো না। তো আমরা এখানটা ভিতরে চলে এসেছি। এখানে ভিতরে নাকি, এখানে মহলের ভিতরে চলে এসেছি। তো এখানে নাকি রাজারা যে সভা হতো, তো এখানটাতে নাকি হতো। তো চারোদিকে দেখতে পাচ্ছি এখানে রুম আছে, সব কিন্তু বন্ধ করা আছে। আগে কিন্তু বিজ্ঞান এত উন্নত ছিল না, কিন্তু কিন্তু যেভাবে এগুলো বানানো হয়েছে, হাতে যেভাবে কারিগরি করেছে, সেগুলো দেখে অবাক হওয়ার মতো। আর এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জেল, যে সকল মানুষগুলোকে বন্দি করে রাখতো, তো তারা এগুলোর মধ্যেই ছিল। এখনো কিন্তু সেগুলো রয়ে গেছে। তো এগুলো দেখো, হাতের কাজ দেখো। আর আগেকার এতদিন পুরনো হয়ে গেছে দরজাগুলো, কিন্তু এত কাঠের, কি পিওর কাঠের বানানো আছে যে সেই রকম আগেকার দিনের মতোই আছে এখনো পর্যন্ত। আর এখানটা চলে এসেছি। তো এখানটাতে হতো যে রাজারা এখানে বসে ওদের সময় কাটাতো। তো যাই হোক, এখানে কারিগরিটা দেখো, এই যে স্টোনগুলো দেখা যাচ্ছে, যেগুলো কাজ মনে হচ্ছে যেগুলো হয়তো মার্বেলের কাজ, কিন্তু না বন্ধুরা, এগুলো শুধু হীরা, মুক্তা, মণি,
আরও অন্যান্য পাথর যে নীলম সব কিছু পাথর এখানে সব কিছু স্টোন এগুলো বসানো ছিল। তো এগুলো নাকি সব চুরি করে নিয়ে চলে গেছে ইংরেজরা। তো যাই হোক, আর কিছু নেই, হিরে আর কিছু নেই এখানে। তো বাকি কিছু কিছু স্টোন আছে যেগুলো তোমাদেরকে দেখাবো। এখানে কিছু কিছু রয়ে গেছে, তো সেগুলো আছে যেগুলো মনে হচ্ছে যে হয়তো এগুলো পেন্ট করা। আমিও প্রথম ভেবেছিলাম যে এগুলো হয়তো পেন্ট, তাই হাতে করে আমি দেখছিলাম। তারপর দেখি যে না, এগুলো পেন্ট নয়, কিন্তু এগুলো পাথর, কিমতি পাথর। তো এখানে অনেক সিকিউরিটি রাখা আছে। তো আমি প্রথমে বুঝতে পারিনি যে এগুলো হয়তো কিমতি পাথর, ভাবলাম যে সাজানোর জন্য বা এগুলো কারিগরি করেছে। তো আমি জানি না যে এগুলো এত কিমতি আছে। তো যাই হোক, দেখো এখনো পর্যন্ত এগুলো আছে। তো এগুলো খুব দামি নাকি স্টোন, দেখার মতো ছিল, এত ভালো লাগছিল যে কি বলবো। তারপর এখানে দেখো এক একটা করে স্টোন আবার এখানে নেই, কারণ এগুলো হয়তো পড়ে গেছে বা কেউ নিয়ে গেছে। আর এখানটায় দেখো তখন কাঠবিড়ালিটা এখানে ভাইয়ের গায়ে মতলব এমনি ডাকতে সে উপরে গায়ে এসে চেপে গেছে। মতলব এদের ভয় নেই কোনো, এরা সবার ইয়েতে একবার যদি চলে যাচ্ছে। তো এই যে আমার দেখতে পাচ্ছে পুচকি সোনাটা, তো এ বলছিল যে আমি নিয়ে চলে যাব। তো ওই জন্য অনেক কান্নাকাটি করছিল। তারপরে অনেক বোঝানোর পর আবার ওটা রেখে দিয়ে আসে। দেখো চারিদিকে একই রকম দেখাচ্ছে। আর এদিকে যে মহলটা বানানো আছে, তো এখানের উপরে অনেকটা উপরে চলে আসছি যেখান থেকে আমরা এলাম। তো এখানে আমরা অনেক ফটো ক্লিক করলাম সবাই, এখানটাতেও ফটো ক্লিক করেছি। এখানে নাকি আগে যে নর্তকীরা নাচ করতো এখানে নাকি নাচতো। তো এখানে আর এখান থেকে দেখো বন্ধুরা যে আগ্রা যে ফোর্ট বা আগ্রা কেল্লা লেখা আছে, তো এখান থেকে দেখা যাচ্ছে, এখানটায় লেখা আছে। আর এখানে বসে বসে শাহজাহান নাকি দেখতো যে ওখানে যে তাজমহলটা বানানো আছে, তো এখানে লাল কেল্লার থেকে তাজমহলটা দেখা যেত। তো অনেক ধোঁয়াশার কারণে দেখা যাচ্ছে না, জুম করেছি, দেখো হালকা হালকা দেখা যাচ্ছে তাজমহলটা। এখানে নাকি বসে বসে দেখতো যে তাজমহলটা কতটা বানানো কমপ্লিট হয়েছে। তো হোক, তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে নিও। আর আগামীকাল আর একটা ভিডিও নিয়ে আসছি, ব্লগ ভিডিও। তো তোমরা দেখবে। আর সকলকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো। অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ। বাই বাই।